বিরাট কোহলি। মানে ও একটা জিনিস জানে যে টি প্র্যাকটিস যদি থাকে 10টা থেকে আমি হয়তো 8টা বা 7:30টার দিকে বের হয়ে যাই। আচ্ছা বাবা, সরি। দুজনের জন্যই থাকবে ট্রুথ অথবা ডেয়ার, এবং 3টা করে কোয়েশ্চেন। ডিসাইডটা আপনারা করবেন যে ট্রুথ খেলবেন নাকি ডেয়ার খেলবেন। সো প্রথমে আপনাকে দিয়ে যদি আমি শুরু করি, ট্রুথ নাকি ডেয়ার, কিসে থেকে কোয়েশ্চেন করবো? ট্রুথ। ট্রুথ। ওকে, মুশফিক ভাই, আপনি এমন কোনো ক্রিকেটারকে দলে যাকে দেখেছিলেন একদম ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে, দেখে মনে হয়েছে যে ও এত ভালো খেলোয়াড় হবে না, কিন্তু পরবর্তী সময় আপনাকে সারপ্রাইজ করে দিয়েছে? একটু ডিফিকাল্ট পড়া। কঠিন কোয়েশ্চেন, হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক কোশ্চেন। এই জন্যই ট্রুথ। এক্স্যাক্টলি, মানে এটার উল্টাটা হয়েছে আমার সাথে। মানে আমি ভেবেছি অনেক ভালো হবে বা অনেক দিন বাংলাদেশকে সার্ভিস দেবে, বাট আনফর্চুনেটলি সামহাও হয়নি। বাট এরকম, টু বি অনেস্ট, এরকম খুব একটা বেশি প্লেয়ারের নাম মনে নেই যে। ওকে, আমি যদি কোয়েশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে, এটা একটু আপনাদের পার্সোনাল জায়গা থেকে, কখনো কি এরকম হয়েছে যে ভাবির কাছে প্র্যাকটিসের কথা বলে বা এরকম কোনো কথা বলে, মিথ্যা কথা বলে কোনো একটা রেসপন্সিবিলিটি হারিয়ে গেছেন? হ্যাঁ, হয়েছে। কোনটা, লাস্ট কোনো ইনসিডেন্ট মনে আছে আপনার? আমি জানি না ভাবিটার রিয়াকশনটা কি দিবে। না, মানে ও একটা জিনিস জানে যে টি প্র্যাকটিস যদি থাকে 10টা থেকে আমি হয়তো 8টা বা 7:30টার দিকে বের হয়ে যাই। তো ওর হয়তো বা কোনো কাজ যদি থাকে 10টা এরকম, তো তখন আমি বলি যে না, আমার একটু 2 ঘন্টা আর্লি গিয়ে আমি জিমটা আগেটা করে নেব। তো এটা ও নিজেও জানে, যে তো ও তখন যখন এটা জানতে পারে তখনও বলে যে তোমার মনে হয় টিম প্র্যাকটিস 11টাই ছিল, তাই না? আমি বললাম হ্যাঁ। সো দ্যাটস অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং। ভাবি, আপনার জন্য ট্রুথ নাকি ডেয়ার? ট্রুথ। ওকে, ভাবিও সেই জায়গাটায় ট্রুথ বলছে। হ্যাঁ, এখানে যে কোয়েশ্চেনটা আমার কাছে দেয়া আছে, ডিফিকাল্ট ওয়ান। মুশফিক ভাই কার প্রতি সব থেকে বেশি জেলাস? আমি করিনি এই কোয়েশ্চেনটা, আমার এই কোয়েশ্চেন দেয়া হয়েছে। টিমমেটস অর যে কোনো, যে কোনো। বিরাট কোহলি। ইজ ইট মুশফিক ভাই? না, জেলাসি বলতে মানে মানে এইরকম লেভেলে একটা মানুষ কিভাবে পারফর্ম করতে পারে কনসিস্টেন্টলি, ইটস নট লাইক দ্যাট ওয়ে, বাট ইটস রিয়েলি রিমার্কেবল। তো সেই দিক থেকে বলবো যে অবভিয়াসলি। ওকে, বিরাট কোহলি সেই জায়গাটা, রিমার্কেবল জায়গাটা। সেকেন্ড ওয়ান, মুশফিক ভাই, ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। ওকে, এবারও মুশফিক ভাই ট্রুথ। ওকে, ধরে নেন আপনি এই মুহূর্তে বাংলাদেশের ওয়ানডে টিমের সিলেক্টর হয়ে গেছেন, প্রথম কি চেঞ্জটা করবেন? ইটস ডিফিকাল্ট ওয়ান। একটু ডিফিকাল্ট। দের ইজ ফিউ এরিয়াস দ্যাট স্টিল নিড টু বি, মানে অ্যাডাপ্ট করা দরকার। বাট আমার কাছে মনে হয় একটা স্পিনিং অলরাউন্ডার যদি পাওয়া যেত, ইট কুড হ্যাভ বিন, বা পেস বল অলরাউন্ডার, ইটস রিয়েলি নিডেড। সো সেই জায়গাটায় আমি কাউকে খুঁজে নিতাম যে কিনা এই অপশনটা, স্পেশালি যেহেতু টি-20 নেক্সট ওয়ার্ল্ড কাপ হচ্ছে আমাদের সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়ার একটা পেস অলরাউন্ডারটা ইটস ভেরি ম্যান্ডেটরি। কারণ আপনি কখনোই একটা টিমে 3টা স্পেশালিস্ট পেস বলার, এখন ওই যুগ নেই যে আপনার 4টা-5টা টেইল নিয়ে আপনি যাবেন। তো সেই জায়গায় আপনি যদি অন্যান্য টিমে দেখবেন যে ব্যালেন্সটা ওটাই ক্রিয়েট করে যে কিনা একটা এক্সট্রা অলরাউন্ডার থাকে, সেটা স্পিন অলরাউন্ডার বা পেস অলরাউন্ডার, যেহেতু কন্ডিশনটা পেস ফেভারেবল হবে। আমার কাছে মনে হয় পেস একটা অলরাউন্ডার যদি ইনক্লুড হয়, সেদিক থেকে আমার মনে হয় যে টিমের স্ট্রেংথটাও বাড়ে, আপনার 6th একটা বোলিং অপশন থাকে, দেন আপনার নাম্বার 8 পর্যন্ত একটা ব্যাটসম্যান থাকে। তো সেই থেকে বলবো যে আমি একটা পেস অলরাউন্ডার অ্যাড করবো। ওকে, আমি জানি না যে ক্রিকেট বোর্ডের নেক্সট ইলেকশনে কি হবে, উই ডোন্ট নো দ্যাট, বাট যারাই প্রেসিডেন্ট হবেন বা দায়িত্বে আসবেন, এলিজিবল সিলেক্টর একজন আছেন সেই জায়গাটায়, তিনি তার থটটাকে শেয়ার করলেন। দে ক্যান অলসো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ওয়েল, ভাবি, আপনার জন্য কি ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। ওকে, ভাবি এবার ট্রুথ। আচ্ছা, ভাবির জন্য ট্রুথের কোয়েশ্চেন হচ্ছে, আপনি রাগ করলে মুশফিক ভাই ভয় পায়, সেটা মুশফিক ভাই একটু আগে বলেছেন। আপনি রাগ করলে মুশফিক ভাই কোন ডায়ালগটা সব থেকে বেশি ব্যবহার করে আপনাকে কনভিন্স করার জন্য? বলি? আচ্ছা বাবা, সরি।
বলার ওয়েটাই এরকম তাই স্যার আচ্ছা বাবা সরি মুশফিক ভাই এটা কি উই আর অল মানে উই অল আর বাউন্ড টু ডু না না সেটা না হয়তো বা আপনারা আরো ভালোভাবে বলতে পারেন বাট আমি কেন জানি বলতে পারি না ওই যে বলি না রাগ করলে একটা ভয় থাকে তো গিয়ে চেষ্টা করি অনেক প্র্যাকটিস করে যে হ্যাঁ এইভাবে এইভাবে বলা উচিত বলবো 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 গিয়ে আবার যে, আচ্ছা সরি আচ্ছাও বল আচ্ছা বাবা সরি সরি আচ্ছা বাবা সরি ওকে দ্যাটস সো কিউট লাস্ট কোশ্চেন মুশফিক ভাই ট্রুথ অর ডেয়ার ডে ওকে এইবার একটা মুশফিক দেখে। ভাই ডেয়ারের দিকে গেছে এটা আমি লিখিনি মুশফিক ভাই সিরিয়াস সমস্যা নাই স্কিপ করা যাবে তো সেটা হচ্ছে আপনার কোনো একটা ব্যাড শট ব্যাড মোমেন্ট ওইটা আপনার একটু কমেন্ট্রি করে শোনাইতে হবে রিয়েলি আননেসেসারি শট ফ্রম শামীম আশরাফ শামীম চৌধুরী ভাই ওনার এই কমেন্ট্রিটা আমার মানে সবসময় কানে বাজে আননেসেসারি শট সেটা কোন শটের জন্য সব থেকে বেশি আপনার কাছে মানে নর্মালি উনি এই মানে লিরিক্সটা ইউজ করেন ম্যাক্সিমাম টাইমে তো দেখা যায় যে স্বাভাবিক আপনি যখন একটা কোনো শটস খেলবেন সেটা 4 হতে পারে 6 হতে পারে আপনি আউট হতে পারেন বাট আউটকাম দেখে যখন আপনি বলবেন যে হ্যাঁ এটা আননেসেসারি বাট ওটা যদি 4 হয় তাহলে কিন্তু ইটস রিয়েলি নিডেড তো বাট একটু সামটাইমস উনি এটা বলেন তো তখন এটা মনে পড়ে আর কি ওকে ভাবি আপনার জন্য ট্রুথ অর ডেয়ার ট্রুথ ওকে ভাবি এখনো ট্রুথ ভাবি এখনো সত্যের পক্ষে থাকতে চায় ওকে ভাবির জন্য ট্রুথের কোয়েশ্চেনটা হচ্ছে মুশফিক ভাই সম্পর্কে তো আমাদের অনেক ধারণা আছে আমরা অনেক কিছু চিন্তা করি ওনার ডিসিপ্লিন নিয়ে অনেক কথা বলি আপনার কাছে কি মনে হয় যে মার্কেটে মুশফিক ভাইয়ের ব্যাপারে এমন কোন কথাটা প্রচলিত আছে সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক যেটা আসলে মানে মানুষের ভুল ধারণা না এরকম কিছু নেই তবে সবাই যেরকম ওকে খুব হয়। ভয় পায় হ্যাঁ যে ও খুবই রাগী ওর সাথে কথা বললে হয়তো বার্স্ট করবে আমি ওকে ওরকম ভাবে ভয় পাই না কারণ আমি ওকে ভয় পাই তাহলে আমার না সেটা না মানে এমনিতেও আমার কাছে মনে হয় যে এমন ভয় পাওয়ার কিছু নেই যেটাতে আর কি মানুষ দূর থেকে খুব ভয় পায় লাইক আমার ড্রাইভারও দেখো অনেক সময় বলে না না চাচাকে এটা বলা যাবে না এরকম আর কি তো ওইটা কি কারণে কোনোদিন আমি দেখি নাই যে ওর সাথে খারাপ ব্যবহার বা কিছু করতে কিন্তু দেখা যাচ্ছে ও খুব ভয় পায় তো এটাই আর কি সো থ্যাংক ইউ সো মাচ মুশফিক ভাই থ্যাংক ইউ সো মাচ ভাবি আমার কাছে মনে হয় যে অনেক ইনসাইটস আমরা পেয়েছি